আমাদের জীবনে যত জায়গা সূরা ফাতিহা শেষে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সম্ভব সাথে সাথে আমরা আমিন বলবো ইনশাআল্লাহ, বলে আমাদের জীবনের গুনাহকে মাফ করে নেব। সবাই চেষ্টা করব। 8 নম্বর হচ্ছে মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য প্রার্থনা করা। এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের জন্য আমরা কল্যাণ তো বোঝেন, ভালোর জন্য দোয়া করা, প্রার্থনা করা। এই কাজ যদি আপনি করেন, আমি করি, তাহলে আমার সাথে একজন ফেরেশতা দেবে, সে ফেরেশতা আমার জন্য দোয়া করবে এবং আমার পাশে থাকবে। এর সম্পর্কে অনেক বড় বড় হাদিস আছে, এই বিশেষ করে দোয়া কল্যাণের ব্যাপারে আমরা জানি। অন্তত এটুকু বুঝি যে অন্তত ভালো কাজ করলে 10টা সওয়াব পাবো, বা একটা ভালো কাজ করলে 10টা থেকে 700 রমজান মাসে করলে আরো বেশি সওয়াব পাবো, এটাও জানি। কিন্তু এর পাশাপাশি অন্তত পক্ষে যাতে যে কোনো কেউ বিপদ, বিশেষ করে বিপদগ্রস্ত হলে তার পাশে যেয়ে তার কল্যাণের জন্য দোয়া করব। আর দোয়া করলে সেই জায়গায় যদি ফেরেশতা আমিন বলে, তাহলে তার গুনাহ মাফ হবে, যার জন্য দোয়া করলাম তারও মাফ হবে, এবং আমি যে দোয়া করলাম আমারও মাফ হবে। তাহলে আমরা একসাথে দুটো লাভ পাচ্ছি। যার জন্য দোয়া করছি সেই দোয়া করলে পরে ফেরেশতা আমিন বললো এবং তার জন্য সেই ক্ষমাটা হবে, এবং ফেরেশতা আবার যদি আমিন বলে আমি যে দোয়া করলাম সেই সমপরিমাণ ক্ষমাটা বা তার সেই দোয়াটা আমি পাবো। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি কল্যাণের কাজে যাওয়ার জন্য, কল্যাণ কাজ করার জন্য। 9 নম্বর হচ্ছে কল্যাণের পথে ব্যয় করা। কল্যাণের পথে ব্যয় করা বলতে আমরা ভালোই বলি ভালো কাজে ব্যয় করা। আর এই ভালো কাজ আমাদের সমাজে সবচেয়ে ভালো, পরিষ্কার, ভালো বড় টাকাটা যত্ন করে রাখে ভালো একটা শিরকের মাজারে দিয়ে আসে। এরকম লোক সমাজের অভাব নেই। খুব সুন্দর একটা কোন রকম ইতি বা কোন রকম যদি ভালো একটা সুন্দর টাকা 1000 নোট সে প্ল্যান করেছে যে আমি দান করবো, সে 1000টা খুব যত্ন করে রাখেছে, কবে যেদিন আমি ওই বাবার মাজার বা যেখানে যাবো ওইটা নিয়ে যাবো, এবং নিয়ে যাওয়া ওই যায় যত্ন করে রাখে, কল্যাণের পথে ব্যয় করে। কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সে নিজেই জানে না। সুন্দর টাকাটা দেখছে, যার কোনো টাকার দরকার নেই, শিরক করছে সেই জায়গায় যায়, কিন্তু পাশে একটা মসজিদ হচ্ছে না, মসজিদের ইমামের বেতন হচ্ছে না, মসজিদের জানলা নেই, দরজা নেই, এখানে একটা যে ভালো কাজের দান করতে হবে এই কথা সে বেমানও ভুলে যায়। আমরা এটা জানি না যে এই যে দান আমি যে কল্যাণের জায়গা বা কল্যাণের পথে ব্যয় করছি না, যেটা দরকার, বিশেষ করে মসজিদ মাদ্রাসার দরকার। বিশেষ করে আপনাদের এখানে একটা পরিবেশ হয়েছে, আপনাদের এখানে এখন একটা প্রচুর টাকার একটা ব্যাপার আসছে, যেভাবে হোক কিছু টাকা দিয়ে হলো কিছু টাকা আমরা অনেক টাকা পাচ্ছি, আল্লাহ যেভাবে কবুল করেছে, এটাই আমরা আলহামদুলিল্লাহ করে আমরা আমাদের যে কল্যাণের যে সমর্থন আছে, নিজের যা যা সমর্থন আছে সেই সবই দিয়ে এই বড় কল্যাণটা গ্রহণ করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা অনেকেই আছি যে আমার কাছে আছে অল্প টাকা, আমি এই 10 টাকা আছে দিন শেষে বা বাঁচেছে, এই 10 টাকা যদি আমি দিই, আর এই 10 টাকা দিয়ে কি হবে? কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন আপনার আছে 10 টাকা আর আপনি দিলেন এই 10 টাকা, আপনি যে 100% দান করলেন এটা তো আপনি বুঝতে পারছেন না। কিন্তু যার আছে লাখ লাখ টাকা, সে যদি 50 টাকা দেয়, 500 টাকায় দেয়, সে কয় টাকা দিল? কোনো পার্সেন্টেজ আসে না। যার 1 কোটি টাকা আছে, সে যদি 1000 টাকা দেয়, 1000 টাকার ভালো টাকায় দিল, বার করলো, সে কয় টাকা দিল? সে পার্সেন্টে, দানের পার্সেন্টে জিরোর কাছাকাছি, কোন রকম নাম। আর আপনার যে আছে 1 টাকা 2 টাকা 10 টাকা 2 টাকায় দান করলেন, আপনি যে 100% দান করলেন এটা আপনি বুঝতে পারছেন না। সেই 100% আপনার সমর্থ যা আছে পরিপূর্ণ উজাড় করে দিয়ে আপনার এই মসজিদের জন্য কিনা কত দেবেন এই অঙ্কই শুনবো না। আপনার যে যত সমর্থন আছে সেই সমর্থন পরিপূর্ণ দিয়ে আপনার মসজিদটা কমপ্লিট করে নেবেন, এই দাবি আজকের এই খুতবায় বলে গেলাম, বিস্তারিত বললাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে 2 হাত উজাড় করে দান করে তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করে সবাই বলি আমিন। 10 নম্বর হচ্ছে সাহারি ভক্ষণকারীর জন্য। আমরা জানি রমজান সিয়াম থাকতে হলে সাহারি খেতে হয়, আর যে সাহারি ভক্ষণ করে তার জন্য কি ফেরেশতা সবসময় দোয়া করে, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুসাফফিরিন, আল্লাহ ফেরেশতা তার জন্য দোয়া করে কি যারা সেহরি ভক্ষণ করে। সের ভিতর বরকত আছে, আমরা জানি ইফতারের বরকত আছে, কিন্তু এই বরকতের পাশাপাশি আপনি যে সময় সেহরি খাবেন, যাই খান, আপনার সমর্থ যা আছে তাই খান, এর ভিতরে বরকত আছে। কিন্তু এই বরকতের পাশাপাশি আপনার জন্য ফেরেশতা, নির্ধারিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আর ফেরেশতার দোয়া
আমার আপনার মতন ওই মানে গাফলিতি করে, মানে যে আমি আপনি আমাকে 500 1000 দেন বিলে ভালো করে সুর করে কাজে দোয়া করবো, সেই দোয়া না। আপনি টাকা দেন নিবিলে আপনার কম করে কোন রকম নাম ই করে যে আল্লাহকে ক্ষমা করেন মানে তাড়াতাড়ি রহমতে চলে যাবো, সেরকম না। ফেরেশতার দোয়া কিভাবে হতে পারে আপনি সেটা কল্পনা করে বুঝে নিয়ে সেই কর্মগুলো করবেন। যা সেহরি খান বা সালাতের পরে বসেন, প্রথম কাতারে বসেন, বা যাই করবেন, যে আপনার জন্য ফেরেশতা দোয়া করছে, তাহলে আপনার কর্মটা সেরকম সুন্দর হবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন। 11 নম্বর আছে রোগী দর্শনকারীদের জন্য ফেরেশতার ক্ষমা। আমরা অসুস্থ হয়, আমাদের পাশে আত্মীয় স্বজন, গ্রামের লোক, বন্ধু, দাওয়ার লোক, দিনীর লোক, কম বেশি সবাই অসুস্থ হয়, হাসপাতালে থাকে, রুগী থাকে। আমরা চেষ্টা করব রুগী দর্শন করার জন্য। আর এই দর্শন করার জন্য আপনারা সবসময় বিকালে বা ফজরের নামাজের আজানের আগে যাবেন না, গেলে দুটো লস। কি, আপনি যদি সকালে যান, ফেরেশতা আপনার সাথে যাবে এবং রুগীর দোয়া করলে আপনি ক্ষমা প্রার্থনা করবে, ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি মাগরিবের আজানের আগেই যান থেকে চলে আসেন, ওই ফেরেশতা আপনার জন্য কত সময় দোয়া করেন। আর যদি মাগরিবের পরে যান, আবার ফজরের আজান পর্যন্ত আগ পর্যন্ত দোয়া করবেন। এজন্য আপনি চেষ্টা করবেন কোন রোগী দেখতে গেলে যে কোনো ভাগে, দিনের প্রথম ভাগে অথবা সন্ধ্যার প্রথমের দিকে যাবেন, তাহলে একই কাজে দুটো লাভ পাবেন। আমরা জানি না, যেমন একই বাজার করতে যে এক কাজ করে সারি আরেক কাজ করে আসি না, অনেক সময় করি। কি, যেমন এই মসজিদের সিমেন্ট যখন কিনতে গেছে, পলিথিনও দরকার, একসাথে কিনে নিয়ে আসেনি, পলিথিন এবং সিমেন্ট একসাথে কিনে নিয়েছে, এক ভ্যানে চলে আসছে। এরকম আপনি অনেক কাজ করবেন, একটা কাজ করার সাথে সাথে অন্যান্য এরকম অনেক পুরস্কার, অনেক বেনিফিট পাবেন। চেষ্টা করবেন এরকম কাজগুলো করার জন্য। এবং রুগী ব্যক্তি তো অবশ্যই যাবেন, গেলে ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে পাশাপাশি। এবং এই কাজটা সার্বক্ষণ রুগী দেখে চলে গেলে অল্প দোয়া করলো, কিন্তু সেইটা যদি আপনি সারাদিন ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করতেই চায়, আর এই দোয়াটা যদি আপনি পাতে চান, তাহলে ভোরের দিক যাবেন, সকালের দিক যাবেন, আর যদি পারেন সন্ধ্যা পরে যায়, 8:30 এই সুযোগটা নেবেন। আর কি করবেন, রুগীও 12 নম্বর, রুগী ও মৃত্যু ব্যক্তির নিকট উপস্থিত হয়ে দোয়া করবেন। রুগী দেখতে যাবেন, আগের বলা রুগী দেখতে যাবেন, সকালে যান, সন্ধ্যা পরে যান, বা যেখানে যান, রুগী দেখতে যান, দোয়া করবেন। এবং সেই দোয়াগুলো ভালো ভালো দোয়াগুলো করবেন। তার জীবনে খারাপ কাজ থাকলেও বলবেন না, ভালো দোয়াগুলো করবেন। রুগী আর মৃত্যু ব্যক্তি দেখতে যা দোয়া করবেন, ভালো দোয়া করবেন। আপনি যেখানে বলবেন যে এই লোকটা ভালো ছিল বা আল্লাহকে ক্ষমা করে দাও, পাশাপাশি আপনার সাথে যে ফেরেশতা গেছে সে বলবে আমিন। আর ফেরেশতার আমিন মানে আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ এই কথাগুলো কবুল করে নেন। তাহলে সব আমি ভালো কথাগুলো বলবো, আর আমি যদি বলি খারাপ, তাহলে আমিন বললে তার জন্য খারাপ হবে, আর সেই খারাপটা আপনার দিকে আবার ব্যাক হবে। এই জন্য কোন ব্যক্তি তার যদি থাকুক খারাপ, আপনি বলার দরকার নেই, আপনি বলার কি দরকার আছে, বললে তো আপনি বেনিফিট পাচ্ছেন না। কিন্তু আপনি তার ভালো ভালো দিকগুলো বলেন, নাও বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তার এমন ভাবে বলবো, তার দোষটা বলে তার জন্য দোয়া করবো, ফেরেশতা আমিন বলবে, আমাদের লাভ হবে, আমরা ক্ষমা পাবো। আরো বড় অনেকগুলো বিষয় আসা আছে, তা আমরা চেষ্টা করব যে কথাগুলো শুনলাম এই কথাগুলো বুঝে আমল করে যাওয়ার জন্য। আরেকটা কাজ আছে সৎ কাজের শিক্ষা প্রদানকারীদের জন্য, 13 নম্বর, যদি আপনি ভালো কাজের শিক্ষা দেন, সেই শিক্ষাকারী প্রদানকারীর জন্য ফেরেশতা সর্বক্ষণে দোয়া করতে থাকে। তা আমরা চেষ্টা করব মানুষকে ভালো কাজের শিক্ষা দেওয়ার জন্য, সৎ কাজ। একথা আমরা সবাই জানি যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এগুলো জানে না কিটা, কিন্তু নিজের ক্ষেত্রে যখন হয়ে যায় সেখন আমরা গড়িমাসি করি, বাঁচার জন্য চেষ্টা করি যাতে আমার নামে এই অসৎ কাজের অপবাদ না আসে, চেষ্টা করি। কিন্তু নিজে সৎ কাজের আদেশ করতে যায় না, কি জন্য করতে যায় না, ধরা খেয়া যাবে না। ধরেন আমি সিগারেট খাই, গোপনে গোপনে খাই, আর আমি যদি এখানে বলি যে তোমরা কেউ সিগারেট খাবা না, হবে? বলতে পারতেছি না, কারণ কি আমি তো নিজেই খাই। এই জন্য সৎ আদেশ করতে হলে সৎ হতে হয়। আর এই কাজ যদি ছোটবেলা থেকে অভ্যাস না থাকে, আপনি এখান থেকে বাইরে মোড়ের দোকানে কিরাম বোর্ড খাবেন, আর মসজিদে এসে বলবেন যে তোমরা কিরাম বোর্ড খেলে না, কিরাম বোর্ড খেলা না যায়, দাবা খেলা না যায়, তাস খেলা না যায়, কিন্তু আপনার নিজে জড়াই যাচ্ছেন, হবে না, বলতেই পারবেন না, সাহসী হবে না। আর বললে মানুষ আপনাকে এক কথায় থুতু দেবে, বলবে যে নিজে আমল করে, নিজে করে না, নিজে বড় বড় কথা বলছে। এই জন্য
সৎ কাজের করার জন্য নিজে আগে সতর্ক হতে হবে। আর এইগুলো যদি ছোট কালেতে করা যায় তাহলে সব থেকে ভালো হয়। সেই জন্য আমি বলি, যারা ইয়ং বা যুবক আছে, তোমরা এখন থেকেই জানিয়ে নিবা এই কাজগুলো পাপ, তার থেকে বিরত থাকবা, যে করে হোক বিরত থাকবা। অনেকে যেমন বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়া ঘৃণা মনে করে তার কাছেই যায় না, তেমনি ভাবে মন করবা যে এই কাজ, যে কাজ যিনি জানো যে অন্যায়, তার থেকে বিরত থাকবা। এই যে মনের ভিতরে যদি একটা ঘৃণা আনতে পারো, তাহলে তোমাকে আল্লাহ পাক হেফাজত করবে এই ফেরেশতার মাধ্যমে। তা আমরা চেষ্টা করব সৎ কাজ বেশি বেশি করার জন্য। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ওয়া আহলিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলুকু ফিল, প্রথম দিক বলেছিলাম যে ফেরেশতারা তো দোয়া করে, এমনকি আহলে সামা আসমানের এবং জমিনে যারা আছে তারা সবাই দোয়া করে। হাত্তা নামলুকু ফিল জুহর, এমনকি পৃথ্বীর গর্তের পিঁপড়া এবং সমুদ্রের মাছ, সমুদ্রের পানি মানে পানিতে যা থাকে, সমুদ্রে যা থাকে, সমুদ্রে কত রকম প্রজাতির যে প্রাণী আছে আমরা নিজেও জানি না, যেটাকে আমরা সংক্ষেপে মাছ বা পোকাতুকা বলে, কিন্তু কত হাজার হাজার আছে। তারা সবাই দোয়া করে কাজের জন্য, যারা কল্যাণের কাজে আদেশ করে, ভালো কাজে আদেশ করে। ভালো কাজের আদেশ করাটা খুব কঠিন, কারণ নিজের ভিতরে সেটা থাকতে হবে, নিজের ভিতরে সে আমলটা থাকতে হবে, খুব কঠিন কাজ। সেজন্য নিজের ব্যক্তিগত জীবনে সে আমলটা নিয়ে আসে, সৎ কাজে আদেশ করবো। যেমন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যদি আমি কোরআন নিজেই শিখতে না পারি, তার একজনকে কি শিক্ষা দেবো বা কি কল্যাণকর মানুষ আমি হব? এই জন্য আগে নিজের শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলেই আমি এই কাজের ভিতর অন্তর্ভুক্ত হতে পারবো। এই জন্যই আমরা চেষ্টা করব কি বেশি বেশি করে আমাদের ব্যক্তিগত জীবনে যে অন্তত যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমল করে আমার পাশে সার্বক্ষণিক যাতে ফেরেশতা বডিগার্ড হিসাবে, যেমন অনেকে চলাফেরা করে যে আমি মা আপুয়া, আমার অনেক কি আছে, AK-47 নিয়ে বডিগার্ড পাহারা দেওয়ার লোক আছে, আমি হচ্ছে সিরাজ বাহিনী অমুক বাহিনী, আমার এই আছে, উল্টো করে আমরা লুঙ্গি পরে মাথায় বাধা দিয়ে চলাফেরা করি, শক্তি আছে। ওই রকম না, আমার জন্য ফেরেশতা বডিগার্ড হিসেবে থাকবে। আমাদের বাংলাদেশের বডি হাজাদের বাপ কি শমসের মবিন, একদম কি সবচেয়ে বড় লোকের ভিতর তালিকায়, তার খাওয়ায় দেয় অন্য লোক, চুল মুখ সব পরীক্ষা করা, দামি ঘড়ি কলমটা, বিশ্বের অত দামি জিনিসপাতি আর কারোর আছে কিনা, বিশেষ করে বাংলাদেশে তো কারোরই নেই। এত টাকার মালিক, এত তার পাহারা দিয়ে চলাফেরা করে। আমাদের ওরকম পাহারা দেওয়ার লোক লাগবে না, আমাদের পাহারা দেবে আল্লাহ নির্দেশে। ওই বললাম আল্লাহ যে নির্দেশ দিয়েছে আমার জন্য, যেটা রোবট বলেন, মিসাইল বলেন, ড্রোন বলেন, সেই দিয়ে আমাকে হেফাজত করবে। তা আমরা সেই হেফাজতের থাকে আল্লাহ নির্দেশের ফেরেশতা যে আমাদের যেভাবে নিরাপত্তা দেয়, সেই নিরাপত্তার ভিতর থেকে আমাদের ঈমানকে রক্ষা করে আমাদের যে পুরস্কার ফেরেশতা আমরা যাতে পাই, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। সবাই বলি আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যে কথাগুলো শুনলেন এর আমলটা করবেন, তাতে দুনিয়ায় লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। আর আমরা সবসময় সেই চেষ্টাটাই করি, কারণ আমরা সবাই অন্ততপক্ষে এই কথাটা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, হাসান জিনিস দাও, এবং আখিরাতেও কল্যাণকর জিনিস দাও, হাসান জিনিস দাও। তা আমরা এই হাসান এবং কল্যাণকর জিনিস নিয়ে আমরা আল্লাহর দোয়া পুরস্কার নিয়ে লাভবান হব। এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে যে সমস্ত নির্দেশ
ইসলামে আছে। অন্ততপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত তাগিদ আমাদের জন্য দিয়েছেন, সেই তাগিদগুলো, সেই নির্দেশগুলো পালন করে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হব। আর এই কাজ করার জন্য আমরা যে পথে অগ্রসর হচ্ছি, এই পথে আসতে যে যদি আমাদের কি জান এবং মালের প্রয়োজন হয়, সেটা আমাদের সমর্থন অনুযায়ী। আমি আবার বলছি, কার কিরকম সমর্থন আছে। আপনার মোবাইল দেখে ব্যাংকের ব্যালেন্স আমি দেখবো না, বা আপনি অন্যকে দেখাবেন না। আপনার